বেশ কিছু উপকারিতা রয়েছে। এক প্রকার উপকারিতা হচ্ছে বিবাহ করে মানুষের মন ও আত্মা পবিত্র হয়। নাম্বার 2, ঈমান ও আমল মজবুত হয়। নাম্বার 3, দ্বীনের উপর চলা সহজ হয়। বুখারী শরীফের 5090 নাম্বার হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تنكحوا المرأة لأربع রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকিহুল মারআতু লিআরবা'i তোমরা বিবাহ শাদী করবে যখন মেয়ে দেখবে তখন তোমাদের কাজ হচ্ছে চারটা। এই চারটি জিনিসকে তুমি দেখে এরপর বিবাহ করবে। এক নম্বর হচ্ছে ইমানিহা, অর্থ সম্পদ কি পরিমাণ আছে, তোমার সম্পদ কিনা বেশি কিছু। ওয়ালি হাসাবিহা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে তার বংশধর কি বংশের মানুষ, আমি কি বংশের, কি বংশের, এই বংশের বিষয়টা আমরা গুরুত্বপূর্ণ। ওয়াজামালিহা, তৃতীয় নম্বর হচ্ছে সৌন্দর্য দেখে বিবাহ করা, সৌন্দর্য দেখে ছেলেকে বিবাহ করা। চতুর্থ নম্বর হচ্ছে ওয়ালিদিহা, দিনদারিত্ব দেখে, যে মেয়েটার ভিতরে দিনদারিত্ব থাকবে এই মেয়েটা স্বামীর আদর্শবান বিবি হবে এবং শ্বশুর শাশুড়ির আদর্শবান পুত্র হবে। এই চারটি জিনিসের মধ্যে তুমি দিনদারিত্বকে বেশি প্রাধান্য দিবে। মেয়েটার দিনদার কিনা, মেয়েটার দিনদারিত্ব আছে কিনা, এই 4 নম্বর জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। তাকে বাতিয়েলা, তুমি যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, অন্য জিনিসকে প্রাধান্য দিলা, দিনদারিত্বের দরকার নেই। আল্লাহ রাসূল বলে তুমি ধ্বংস। মুসলিম শরীফের 35 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেন দুনিয়া মাতা, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু হলো উপভোগের বস্তু। খায়রুল কালামি দুনিয়া, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উপভোগের বিষয় হলো আল-মারআতুস সালিহা, যে নেককার বিবি, আল্লাহ ওয়ালা বিবি হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। যার বিবি নেককার, যার বিবি আল্লাহ ওয়ালা, যার বিবি মুখী, যার বিবি মুতাকিন পরহেজগার মুত্তাকি, ওই স্বামী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ পাইল। আল্লাহ রাসূল বলেন একটা মানুষের সৌভাগ্য 4টা, লক্ষণ হচ্ছে 4টা। পরিভাষা অনুযায়ী এই ব্যক্তিটা সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন আর-রাহু মিন সাআদা, 4টা জিনিস হলো সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর হলো আল-মারআতুস সালিহা, যে ব্যক্তির বিবি হলো নেককার, ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান। দ্বিতীয় নম্বর হলো আল-মাসকানুল ওয়াসি', যার হালাল পন্থায় প্রশস্ত বাড়ি নির্মাণ করতে পেরেছে হালাল পন্থায়। তৃতীয় নম্বর হলো মারকাবুল হালাল, যার আরোহণ করার জন্য একটা বাহন আছে। চতুর্থ নম্বর হলো জারুস সালিহ, যার প্রতি বেশি বড় নেককার ভালো মানুষ। বুখারী শরীফের 5063 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন তাজাওয়াজু নিসা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মহিলাদেরকে বিবাহ করেছি। আমার রাজুলান সুন্নতি, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে ছেড়ে দিবে তথা বিবাহ করবে না, ফালাইসা মিন্নি, সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর্ভুক্ত। এখন আমরা বিবাহের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। বুখারী শরীফের 5065 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুস সাআত, হে যুবকের দল, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির সামর্থ্য আছে, আর্থিক সচ্ছলতা আছে, শারীরিক সুস্থতা আছে, যে ব্যক্তি বড় প্রসঙ্গিতে সক্ষম, আল্লাহ জান্নাত, সে যেন বিবাহ করে। ফাকিন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিবাহ করলে মানুষের চোখ গুনাহ থেকে বেঁচে থাকে, তার চোখ নিয়ন্ত্রণ থাকে, এবং আহসানুল ফারজ, এবং তার সতীত্ব হেফাজত থাকে।
আল্লাহ রাসূল বললেন আল্লাহ ইস্তাতিফা আলাইহি বিসাউম, আর্থিকভাবে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, তার সে রোজা রাখে। ফাইন্না লাহু বিজাউ, কারণ মানুষ রোজা রাখলে তার প্রয়োজন চাহিদা ইবাদত। বাইহাকী শরীফে 5486 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন ইদা তাজাওয়াজা আবদু ফাকাদ কামুলা রিজকুদ্দিন। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যখন বিবাহ করে তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে যায়, সে যেন বাকি দিন পরিপূর্ণ করার ব্যাপারে আমাকে ভয় করে। আরেক হাদিসের মধ্যে আছে আমিকা নিসফুল ঈমান, বিবাহ মানুষের অর্ধেক ঈমান। কোন ব্যক্তি আমাদের বন্দী করার পর সব কিছু আদায় করার পরে সে অর্ধেক ঈমানদার হয়, আর বিবাহ যখন করে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। 18 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন মাইয়াকুন ফুকারা, কোন মানুষ যদি দরিদ্র থাকে, আর্থিক অসচ্ছলতা থাকে, তার কি সম্পদ থাকে, টাকা পয়সার সমস্যা, ইউনিহিমুল্লাহ, তুমি বিবাহ করলে পরে আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দেব। বিন ফাদলিহি, আমি আল্লাহর অনুগ্রহের দ্বারা, আমি আল্লাহর দয়ার দ্বারা তোমাকে ধনাঢ্য বানায় দেব, সম্পদশালী বানায় দেব, বিত্তবান বানায় দেব। কারণ বিবাহ হলো আমি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, যে ব্যক্তি সুন্নাতের উপর আমল করবে, যে ব্যক্তি বিধান পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চলার ব্যবস্থা করে দেওয়া আমি মহান আল্লাহর দায়িত্ব। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে 1862 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মান আরাদা আল্লাহ তাআলা তাহিরান মুতাহহিরান, যে ব্যক্তি চায় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে পবিত্র হয়ে দাঁড়াবে। কোন বান্দা যদি চায় কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে সে পবিত্র হয়ে দাঁড়াবে, কত পবিত্র হয়ে দাঁড়াবে, ফায়াতাযাওয়াজুল হাওয়াইল, সে যেন একটা সাথী নারীকে বিবাহ করে নেয়। হাদিসের দ্বারা বোঝা যায় যে কোন ব্যক্তি যদি চায় আমি আল্লাহর সাথে কিয়ামতের দিন কত পবিত্র অবস্থায় উপস্থিত হই, তাহলে তার বিবাহ করতে হবে। মুসনাদ আহমদের 24530 নম্বর হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নিকাহি বারাকা, আল্লাহ রাসূল বলেন ওই বিবাহ হচ্ছে বরকতপূর্ণ বিবাহ, আইসারুল মুনা, যে পরিবার মধ্যে কম টাকা খরচ করা হয়, যে পরিবার মধ্যে কম টাকা খরচ করা হয়, আল্লাহ রাসূল বলেন ওই বিবাহ হলো শ্রেষ্ঠ বিবাহ, বরকতপূর্ণ বিবাহ। আবু দাউদ শরীফের 2117 নম্বর হাদিস, আল হুকমাতাইন খায়রুন নিকাহি আইসারু, আল্লাহ রাসূল বলেন ওই বিবাহ শ্রেষ্ঠ যে বিবাহের মধ্যে কম টাকা খরচ করা হয়, যে বিবাহের মধ্যে স্বল্প ব্যয় করা হয়, ওই বিবাহ হচ্ছে শ্রেষ্ঠ বিবাহ।